দেখুন 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 গাড়িটা খেলছে, দেখুন গাড়িটা খেলছে, দেখুন গাড়িটা খেলছে, দেখুন কত সুন্দর হাইড্রোলিকটা খেলছে, দেখুন শকারটা খেলছে, দেখুন দেখুন কত সুন্দর শকারটা খেলছে, দেখুন কত সুন্দরভাবে খেলছে, দেখুন একদম স্মুথলি খেলছে, হাই কোয়ালিটির শকারের মতো একদম নতুনের মতো খেলছে। দেখুন দেখুন 3.5 বছরের গাড়ি দেখুন। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও আছি বিন্দাস। তো বিন্দাস আছি বলেই তোমাদের জন্য ভিডিও ছাড়ছি। তো বন্ধুরা, তোমরা অনেকেই থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি কোন টপিকের তোমাদের ভিডিও দেখাতে চলেছি। যে সমস্ত দাদা ভাইদের ই রিক্সা বা টোটো গাড়ি রয়েছে, তো তাদের জন্য আজকের ভিডিওটি। আর বন্ধুরা, তোমরা মানে টোটো হাইড্রোলিক বা শকার যেটা ঠিক আছে, সেটা কিভাবে ঘরে বসে মানে পুরো ফুল সার্ভিসিং করবে এবং সেটা নিট অ্যান্ড ক্লিনভাবে সঠিক নিয়মে, তো সেই ভিডিওটি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। কারণ আমার নিজেরই একটা টোটো গাড়ি রয়েছে। তোমরা অনেকে আমার M80 বা আমার সুপার স্প্লেন্ডার একটা বাইক রয়েছে, এই দুটো ভিডিও অনেকেই তোমরা দেখেছো। তো আজকে আমি তোমাদের দেখাবো আমার টোটো গাড়ি, আর সেটি হচ্ছে এই শকার সার্ভিসিংয়ের। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, যেভাবে সাপোর্ট করছো, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা তোমাদের। এরমভাবে কেউ বুঝিয়েছে বলে আমার মনে হয় না। আর আমি একটি ইউনিক জিনিস করি, আর ইউনিকভাবেই করি, যেটি মানে ভালোভাবে কাজ হবে এবং কার্যকারী হবে, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। আর অবশ্যই কমেন্টে জানাবে যে কে কোথা থেকে দেখছো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও মানুষ মানে আমার যেসব দাদা ভাইরা দেখে তো কত দূর থেকে দেখছে, তো সেটা আমি দেখে অন্তত খুব খুশি হব এবং পরবর্তী ভিডিওতে আমি তাদের নাম অবশ্যই নেব যারা কমেন্টে করবে, ঠিক আছে? তো বন্ধুরা, চলো শুরু করি। তো বন্ধুরা, কাজের প্রথমেই বলি, তোমরা প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তো প্রথমে বন্ধুরা আমি চাকাটা খুলে নিয়েছি, এটা সবাই পারো, একটা অ্যাক্সেলের নাট খুলে নিলে খুলে যায়। এরপরে দেখো মডগার্ডটা আমি খুলে নিয়েছি, ভিডিওটা আমি করতে পারিনি। তো এই মডগার্ডটার 4টে নাট, দেখো সকালে যে 4টে নাট রয়েছে, তো এই 4টে নাট খুললেই খুলে যাবে ভিতর দিক থেকে। আগে চাকাটা খুলে লাভিয়ে নেবে, তারপর সকারটা খুলবে, ঠিক আছে? মানে মডগার্ডটা খুলবে, ঠিক আছে? তো খুলে নেওয়ার পরে তোমরা যেটা করবে সেটা খুব দেখো ভালো করে, আমি যেভাবে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, তোমরা সকালে এই টিন নাটটা আগে খুলে নেবে, এটা মানে আলগা করে নেবে, ঠিক আছে? একটু ধীরে ধীরে এটা আলগা করে নিয়ে এটাও আলগা করবে, প্লাস ওই ওপরে যেই নাট দুটো রয়েছে, ঠিক আছে, যেটা টির ওপরে যে নাটটা যেটা ধরে রয়েছে সকারটা, ওটা আলগা করবে। এরমভাবে দুদিকে দুটো আলগা করে নেবে, দেখবে। আর এই যে তোলার এই যে নাটটা, আর এই পারে এই যে নাটটা, আর এই দুটো নাট, মোট 4টে নাট আলগা করে নেবে। নিলেই দেখবে সামনের ফর্ক বা শকার যেটা হাইড্রোলিকটা, ওটা নিচের দিকে ধীরে ধীরে বেরিয়ে আসবে। তবে হ্যাঁ, তোমরা যখন দুটো নাটই আলগা করে ফেলবে, তখন কিন্তু তোমরা একটা জিনিস খুব খেয়াল করে করবে, সেটা হচ্ছে তোলার যে এটা রয়েছে মানে হাইড্রোলিকটা রয়েছে, হাইড্রোলিকটা এক হাতে ধরে আর একটা নাট আলগা করবে, ঠিক আছে? কারণ দুটো একসঙ্গে যখনই তুমি আলগা করে ফেলবে, তখন ওটা নিচের দিকে ধাপ করে লেবে আসবে। তো তাতে করে একটু সমস্যা হয়ে যেতে পারে। ওই জন্য মানে খুব সাবধানতার সঙ্গে করবে। আর খুব সহজ, যেভাবে আমি তোমাদের দেখাবো খুব ভালোভাবেই দেখাবো এবং খুব ইউনিক, আমি প্রথমেই তোমাদের বলেছি খুব ইউনিকভাবে আমি করব। আর তোমরা যারা আমার গাড়ির ফুল ভিডিও দেখতে চাও টোটোর, তো তারা অবশ্যই কমেন্ট করো। আমার এটা স্টিয়ারিং গাড়ি রয়েছে, স্টিয়ারিং টোটো, আর এটা অনেকটা চওড়া গাড়ি রয়েছে, মানে ডিফারেন্সিয়ালটা 48 ইঞ্চি রয়েছে, ঠিক আছে? তো এর যদি ফুল ভিডিও কেউ দেখতে চাও তাহলে কমেন্টে জানিও। এইভাবে নাটটা আলগা করে নাও। সকারে এটা মেন নাট বলে, ঠিক আছে? এটা অ্যাডজাস্ট নাট, এটা মেন নাট। আর ওপরে ওই যে ওপরের নাটটা রয়েছে, ওটা আলগা করে নেবে। নিলে দুটো আলগা করে নিলে এটা ওপর থেকে ধীরে ধীরে ঠুকলে নিচের দিকে বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আমি একইভাবে এই পারের নাটটাও আমি আলগা করছি, ঠিক আছে? তো দুটো নাটই আমি আলগা করছি, করে নিয়ে তারপরে ওপর থেকে নিচে একজনকে ধরতে বলবে। আর ওপর থেকে যেই হাইড্রোলিকটা রয়েছে, ওটা ধীরে ধীরে হাতুড়ি দিয়ে বা কোনো একটা কাঠ দিয়ে যা হোক দিয়ে ধীরে ধীরে হালকা করে ঠুকবে, দেখবে নিচের দিকে বেরিয়ে আসবে। তো বন্ধুরা দেখো, আমি এবারে হাতুড়ি নিয়ে গাড়ির ওপরে উঠে এবার ধীরে ধীরে ঠুকবো, ঠিক আছে? আর তোমরা অবশ্যই কিন্তু প্রথমে জগটা লাগিয়ে নেবে, ঠিক আছে? একটু ভালো থেকে জগ লাগিয়ে নিয়ে চাকায় পালটা দিয়ে দেবে। ওপর থেকে দেখো ধীরে ধীরে ঠুকলে নিচের দিকে কীভাবে দেখো বেরিয়ে আসছে। এবারে এটা ধীরে ধীরে লাভিয়ে নিলে হয়ে যাবে। দেখো ওপর থেকে টুকটুক টুকটুক করে ঠুকলে দেখো নিচের দিকে বেরিয়ে আসবে খুব সুন্দরভাবে। ঠিক একইভাবে ওটাকেও ওইভাবে ধীরে ধীরে ঠুকে ঠুকে বার করে নেব খুব সহজেই।
ধীরে ধীরে আস্তে আস্তে ঠুকবে, খুব জোরে ঠুকতে হয় না, এমনি ধীরে ধীরে আস্তে আস্তে ঠুকবে, দেখবে টুকটুক টুক করে ঠুকলেই দেখবে নিচের দিকে লেবে আসছে অটোমেটিক। এই দেখো কি সুন্দরভাবে টুকটুক টুক করে ঠুকতে লেবে আসছে, কত সুন্দরভাবে লেবে আসছে, দেখো খুব সুন্দরভাবে লেবে এসছে। তো বন্ধুরা তোমরা সকার দুটো লাভিয়ে নেওয়ার পরে এবারে উপরে যে সকারের অয়েল ঢালে ওই নাটটা আগে একটু হাতুড়ি দিয়ে টুকটুক করে ঠুকে নেবে, নিলে এতে করে খুলতে সুবিধা হবে। ওপরটা দু সাইড মানে চার ধারটা সাইডটা একটু টুকটুক করে ঠুকে নিয়ে এবারে সেলাই রেঞ্চ হোক বা তোমাদের কাছে যদি এমনি রেঞ্চ থাকে, তবে সেলাই রেঞ্চটা হলে কী হয়, একটা রেঞ্চে অনেক কাজে কিন্তু লাগে, যেরকম লাগবে সেরকম গেজ বেঁধে কিন্তু করা যায়, ঠিক আছে। তো এক্ষেত্রে খুব সুবিধা হয়। আর তোমরা যদি এমনি গুটি রেঞ্চ বা অন্য কোনো ধরনের ওই রকম ডাল রেঞ্চ থাকে ওই মাপের, তো তাতে করেও অসুবিধা হবে না, ওরকমভাবে খোলা যায়। বা সেলাই রেঞ্চ হলে আমার মনে হয় সবথেকে বেস্ট, কারণ একটা জিনিস কিনলে অনেক কাজে লাগে, বেশি যন্ত্রপাতি কিনতে হয় না, যেহেতু আমরা ঘরে টুকটাক কাজ করি। তো ঘরোয়া কাজগুলো যেগুলো সেইগুলো দোকানদারের কাছে না নিয়ে যাওয়াই ভালো বলে আমার মনে হয়, কারণ কিছু কিছু জিনিস নিজেকেও শিখে রাখা দরকার। সেক্ষেত্রে যেমন বাইরে এক্সট্রা পয়সাও দিতে হয় না, তেমন কিন্তু নিজের অভিজ্ঞতাটাও বাড়ে। আর ইনস্ট্যান্ট যদি কিছু হয় সেটা নিজেও কিন্তু মানে করতে পারবে। তো বন্ধুরা এরপরে তোমরা সকারটা প্যাঁচটা খুলে নেবে, ঠিক আছে, যে প্যাঁচটা রয়েছে এই প্যাঁচটা খুলবে, খুলে নিয়ে এতে একটা স্প্রিং রয়েছে, ঠিক আছে, স্প্রিংটা তোমরা দেখবে এটা খুব দুর্গন্ধ মানে বিচ্ছিরি গন্ধ হয়, এই তেলটা অনেক দিন থাকলে তো মানে এটা পচে গিয়ে বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়, তো অত্যাধিক এটা ঝাঁঝালো গ্যাস, ঠিক আছে। আর এই যে স্প্রিংটা রয়েছে এই স্প্রিংটা আস্তে আস্তে বার করে নেবে। আর স্প্রিংটা দেখবে অনেকের মাথার দিকটায় বড় মতো মানে প্যাঁচটা থাকে, মানে ফাঁক ফাঁক, আর নিচের দিকটায় ঘন ঘন থাকে। তো আমার গাড়িতে ওই রকম নয়, আমার গাড়িটা মানে পুরোটাই সমান। তো এক্ষেত্রে সোজা উল্টোর কিচ্ছু নেই। তো যাদের খুলে দেখবে যে সামনের দিকটা বড় বড় ফাঁক রয়েছে, তো তারা ওই বড় ফাঁক যেটা রয়েছে ওটা ওপরের দিকেই দেবে, ঠিক আছে, আর নিচের দিকে ছোটো ছোটো ফাঁকটা দেবে। ওই রকমভাবে স্প্রিংটা বার করে নিয়ে এবারে এই যে পাইপটা এটা ওপরের দিকে বাইরের দিকে এরমভাবে টেনে নেবে, ঠিক আছে, মানে ওপরের দিকটা এরম চাগিয়ে নেবে, নিয়ে এর ভিতরে যে তেলটা রয়েছে এটা পাম্প করে করে ফেলে দেবে। আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো এইভাবে নিয়ে প্রথম ফেলে দিয়ে আর তোমরা পাম্প করবে, ঠিক আছে, এইরকমভাবে পাম্প করে করে ফেলবে, এরকমভাবে পাম্প করে করে দেখবে এমনি এরম ধরে থাকলে খুব একটা পড়বে না, কিন্তু পাম্প করলে দেখবে অনেকটা তেল পড়বে, ঠিক আছে। তো এরম পাম্প করে করে ফেলার পর পারলে একটু ঝরিয়ে রাখার জন্য হেলিয়ে রেখে দিতে পারবে, আর সে সময় যদি না হয় কোনো অসুবিধা নেই। এরপরে তোমরা তো বন্ধুরা এই একইভাবে দুটো সকারের স্প্রিং বার করে নেবে একইভাবে খুলে। আর এই যে দেখতে পাচ্ছ সকারটা ভিতরে একটু মানে মানে কী বলবো, হালকা রাস্টিং এসে গেছে উপরের দিকটায়, তেলটা কমে গিয়েছিলো বলে আমি খেয়াল করিনি বলে। আর একইভাবে ওই সকারটা তেলটাও ফেলে দেবে, দিয়ে সকারটা স্প্রিংটা তোমরা খুব ভালো করে ধোবে। দেখো আমি কেরোসিন তেল নিয়ে নিয়েছি, আর তোমরা চাইলে পেট্রোল দিয়েও কিন্তু ধুতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি তোমাদের সাজেস্ট করবো যে পেট্রোল দিয়ে করলেও কি আর কেরোসিন তেল দিয়ে করলেও কি, যদি তুমি ভালো করে মন দিয়ে পরিষ্কার করো না, তো পেট্রোল দিয়ে না পরিষ্কার করলেও হবে। কারণ অনেক মিস্ত্রিরা আছে বলে পেট্রোল দিয়ে করতে হয়, কারণ আমি বলবো যে পেট্রোল দিয়ে তোমাদের করতে হবে না, কারণ বেকার অত খরচা করে কোনো লাভ নেই। তোমরা কেরোসিন তেল দিয়ে করলেও কিন্তু তেল চিটে ভাব বা গ্রিস যেই ভাবগুলো ওগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে কাপড়টা একটা কেরোসিন তেলে চুবিয়ে নিয়ে আর তলায় একটা গামলা বা জাতীয় যা হোক কিছু একটা নেবে, নিয়ে তাতে কেরোসিন তেল একটু ঢেলে আর কাপড়টা চুবিয়ে এইভাবে আমি যেরকমভাবে ওই প্যাঁচের মধ্যে একটা প্যাঁচের মধ্যে ওপরের দিকটায় ঘুড়ি দিয়ে মানে কাপড়টা ঢুকিয়ে দিয়ে এভাবে পেঁচি 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 দেবে, দেখবে অটোমেটিক দেখবে সকারটা ওপরের দিকে উঠবে বা নিচের দিকে লাফবে, যেরকম তোমাদের সুবিধা হবে করবে, দেখবে অটোমেটিক পরিষ্কার হয়ে হয়ে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, একদম পুরো নতুনের মতো, ঠিক আছে। আর এমনি দেখো আমি তোমাদের সবসময় বলবো নিজের কাজ সবসময় মানে নিজের মতো করে করবে, মানে পরিষ্কার করে করবে। তুমি তো আর অন্য কারো করে দিচ্ছ না যে ফাঁকিবাজি করবে, নিজের জিনিস তো অবশ্যই ভালো করে পরিষ্কার করে করার চেষ্টা করবে, তাতে নিজেরই জিনিস নিজেরই যত্নে থাকবে, নিজেরই ভালো লাগবে। কারণ প্রতিটা জিনিস মানুষ কষ্ট করেই করে, মানে ফকটিয়ায় তো যাদের হয় তাদের ব্যাপারটা ছাড়ো, তো কষ্ট করে মানুষ করে, ঠিক আছে। তো তাদের জন্য বলছি যে নিজের কাজ নিজে একটু যত্ন ধরে একটু ধৈর্য ধরে করবে, বড়জোর 1 ঘন্টা একটু বেশি লাগবে তো তাতে কোনো ক্ষতি নেই না, তো কাজটা তো ভালো হওয়া দরকার। তো এইভাবে পাখি পাখি নিয়ে লাস্টের দিকটা কাপড়টা টেনে বার করে নেবে, নাহলে আটকে যাবে, ঠিক আছে।
কারণ গোড়ার দিকটা পেঁয়াজটা খুব চাপ তো ওই জন্য। আর তোমরা কেরোসিন তেল দিয়ে আগে প্রথম ধুয়ে নিয়ে তারপরে এইরকমভাবে দেখো কতটা নোংরা বেরিয়েছে, যেগুলো গ্রিস গায়ে বা আরও কিরচিগুলো যেগুলো বেরিয়েছে, তো দেখো একদম পুরো চকচক করছে, পুরো পরিষ্কার। আর এইটা দেখো কতটা কতটা বিচ্ছিরি ভাব হয়ে আছে, এইটা দেখো কত পরিষ্কার হয়ে গেল, একদম চকচক করছে। তো একইভাবে ওটাও আমি পরিষ্কার করে নিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা আমি আবারও 1 লিটার মতো কেরোসিন তেল নিয়ে নিয়েছি, এতটা লাগবে না। তো এই কেরোসিন তেলটা দিয়ে আমি ওই যে হাইড্রোলিক যে শকার দুটো ছিল, এই শকার দুটো ধোবো। আমার তো শকারের স্প্রিং ধোয়া তো কমপ্লিট, ঠিক আছে। তো এবারে আমি যে হাইড্রোলিক দুটো ছিল, এই হাইড্রোলিক দুটো আমি পরিষ্কার করবো। তো চলো দেখাই তোমাদের কীভাবে করি। আর শকারটা স্প্রিংটা একটু স্প্রে করে নিলে আরও চকচক করবে, তো ওই জন্য একদম পরিষ্কারভাবে একটু স্প্রে করে নাও। তোমরা চাইলে এটা নাও করতে পারো, এতে কোনো অসুবিধা নেই, আমার ইচ্ছা গেল তাই করলাম। তো যাই হোক, এমনি যেভাবে বললাম ওইরকমভাবে পরিষ্কার করে নিলে অতি যথেষ্ট। তো বন্ধুরা দেখো, এবার শকারের মধ্যে তেলটা আমি যে কেরোসিনটা ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে আমি কিভাবে পরিষ্কার করছি দেখো। তো এইভাবে এদিক ওদিক করে ভালো করে ভিতরে যেই নোংরাটা রয়েছে, তো এই নোংরাটা ওরকমভাবে পরিষ্কার করবে, নিয়ে ভালো করে নাড়াবে, এদিক ওদিক করবে, যাতে ভেতরে যেই কিরচিগুলো রয়েছে ওগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে বেরিয়ে যায়। আর এরমভাবে টানবে, বের করবে, দেখো কারণ ঠিকরে ঠিকরে উঠছে। এইভাবে ওপরের দিকে রাখলে কিন্তু ঠিকরে উঠবে, কারণ ভেতরে অনেক নোংরা রয়েছে। আর কেরোসিন তেলটা দেওয়ার জন্য এটা ওই রকমভাবে দেখাচ্ছে, ঠিক আছে। তো দেখো তোমরা আশা করি দেখতে পাচ্ছ, কি দেখো কীভাবে বেরোচ্ছে, এই যে কীভাবে বেরোচ্ছে দেখো, কেরমভাবে বেরোচ্ছে। তো এইভাবে বেরোচ্ছে। তো বন্ধুরা এইরকমভাবে তোমরা দুটো শকারই পরিষ্কার করে নেবে। আর একটা ছেড়ে দুখানা, একটা ছেড়ে মানে একবার ছেড়ে তোমরা 2-3 বার এই কাজটা করবে। তাতে করে কি হবে, মানে যতক্ষণ না পর্যন্ত তোমার ভেতরে যে কালো মানে ভাবটা যতক্ষণ না পুরোপুরি বেরিয়ে যাবে, তো ততক্ষণ অবধি তোমরা 3বার থেকে 4বার পর্যন্ত হলেও তোমরা ওরমভাবে ধুয়ে নেবে, ঠিক আছে। নেওয়ার পরে ভেতরে কাপড়টা এই দেখো কীরমভাবে ঠিক রয়েছে, দেখো এরমভাবে জোরে নাড়িয়ে এরমভাবে চাপ দিলে দেখো একটা মানে গ্যাস তৈরি হচ্ছে ভিতরে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা 2-3বার এরমভাবে ধুয়ে নেবে, পরিষ্কার করে নেবে, যাতে ভিতরে নোংরাটা পুরো বেরিয়ে যায়, তোমাদের হাইড্রোলিকটা আরও স্মুথ হয়ে যাবে আগের থেকে। আর আমি তোমাদের দেখাচ্ছি যে কতটা স্মুথ হয়েছে। তো বন্ধুরা ধোয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে আমাদের কিছুটা মানে সর্ষের তেল নিতে হবে। কিছুটা বলতে 300 থেকে 400 ml মতো নিলেই হবে। তো আমি 300 ml মতো নিয়েছি, ঠিক আছে, এই সর্ষের তেল। আর এই সর্ষের তেলই কিন্তু আমি আমার হাইড্রোলিকে দেবো, কারণ দেখো এতে কিন্তু হাইড্রোলিক যে অয়েল দেওয়ার, ওটা কিন্তু দেওয়ার কথা নয়। কারণ দেখো সবাই কিন্তু বলে হাইড্রোলিক, কিন্তু এটা অ্যাকচুয়ালি হাইড্রোলিক নয়। আর এটা যদি হাইড্রোলিকই হতো তাহলে এইভাবে স্প্রিংয়ে উঠতো না, ঠিক আছে। তার মধ্যে হাইড্রোলিক মানে তেলের যে প্রেসার, যেগুলো হাইড্রোলিক জগ হয়, তো সেইভাবে উঠতো কিন্তু, হ্যাঁ। তো এটা হাইড্রোলিক নয়, যারা বলে ভুল কথা বলে। তো সেক্ষেত্রে আমি এতে হাইড্রোলিক ব্যবহার করব না, কারণ হাইড্রোলিকে একটা গ্যাস জন্মায়, সেই গ্যাসটা মানে এতে বেরিয়ে যাবে। তো বেকার অত দামি হাইড্রোলিক অয়েল বা শকার অয়েল দিয়ে লাভ নেই। তো আমি যেটা মনে করি মানে সর্ষের তেল দিলে সবথেকে ভালো কাজ হবে। তো বন্ধুরা আগে এক কাজ করি, তোমরা মানে একটা গ্রিজ নিয়ে নেবে। হ্যাঁ, আমি জেল গ্রিজটা দিলাম না, এখানে এমনি নর্মাল গ্রিজ দিলেও হবে। আর এই সর্ষের তেল আর একটা ডিবের মধ্যে তোমরা দেখে নাও, একটা ডিবের মধ্যে তোমরা সর্ষের তেলটা আগে পুরোপুরি ঢেলে নাও, ঠিক আছে। নিয়ে এটা যেহেতু আমাদের অর্ধেক অর্ধেক দিতে হবে ওই শকার দুটোয়, তো সেক্ষেত্রে একটু তোমরা আন্দাজ করে একটু মেপে মেপে দেওয়ার চেষ্টা করবে। এই 300 ml মানে 150 ml করে দুটো শকারে দিতে হবে। তো সেভাবে একটু তোমরা আন্দাজ করে দেওয়ার চেষ্টা করবে। আর শকারটা আগে গ্রিসিং করে নেবে। তো বন্ধুরা দেখো শকারের স্প্রিংটা এইভাবে হালকা হালকা করে একটু ডিপ করে হলেও তোমরা গ্রিস করে নিতে পারো। আর গ্রিস করাটা অবশ্যই বাধ্যতামূলক। যদি বলো কেন, এই যে ভিতরে রাস্টিং ভাবটা আর আসবে না গ্রিস করা থাকলে, ঠিক আছে। কারণ তেলটা তো নিচের দিকে থাকে, আর ওপরের দিকটায় তো তেলটা অতটা উঠতে পারে না। তো গ্রিসিংটা তোমরা একটু ভালো করে শকার দুটোই করে নেবে, মানে স্প্রিং দুটোই করলে এতে করে মানে স্প্রিংটা তোমাদের কোনো দিনও নষ্ট হবে না, এটুকুনি আমি তোমাকে বলতে পারি। তো গ্রিস তোমরা অবশ্যই দেবে, ঠিক আছে।
তো বন্ধুরা আমি একইভাবে দুটো সকারই গ্রিসিং করে নিয়েছি, আর আমার গ্রিস করতে হবে না। তো বন্ধুরা আমার মানে সর্ষের তেলটা একটু কম হচ্ছিলো বলে, মানে মনে হচ্ছিলো বলে, কারণ 150 এসে 300 দিলে হবে না, আর আমি এখানে মশালের সর্ষের তেল ব্যবহার করছি, আর একটু গ্রিস নিয়ে হালকা ওর সঙ্গে পাইল করে দিচ্ছি। ঠিক আছে, মোটামুটি আমি ওই ধরে নাও 500 মতো আমি তেল ব্যবহার করছি, 250 করে দেবো। ঠিক আছে, দিলে তবে মেকআপ হবে, আমি হিসাব করে দেখলাম, কারণ হাইড্রোলিকটা অনেকটাই বড় হাইড্রোলিক, আর বাইকের ক্ষেত্রে 150 করে দিলে ঠিক ছিল, কিন্তু এটা তো বাইক নয়, এটা তো অনেকটাই মোটা হাইড্রোলিক। তো সেক্ষেত্রে আমরা একটু গ্রিস নিয়ে আর সরষের তেলটা নিয়ে একটু পাইল করে নিলাম হালকা করে, নিয়ে ফেটে নিচ্ছি। এরপরে তোমরা এটা হাফ করে নেবে, 250 করে দুটো সকারে দেওয়ার জন্য। তো বন্ধুরা এবার তোমরা সকারটার মধ্যে স্প্রিংটা ঢুকিয়ে নেবে। ঠিক আছে, এবার স্প্রিংটা ঢুকিয়ে নেবে, আর তোমাদেরকে বলেই দিয়েছি যাদের একটু বড় বড় ফাঁক রয়েছে তো তারা ওপরের দিকটায় স্প্রিংটা দেবে, আর নিচের দিকটায় ঘন প্যাঁচের স্প্রিংটা দেবে, দিয়ে সকারটা একটু ওপরের দিকে টেনে ধরবে। আর আমি ডিবে থেকে একটা জায়গায় এতে মেপে রেখেছি, তো সকারের অয়েলটা এবারে, মানে সকারের অয়েল বলতে ওই সরিষার তেল আর যেটা গ্রিসটা আমি পাইল করেছি, তো ওই দুটো আমি সকারের মধ্যে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা আমি এখানে একটা কাপ ব্যবহার করছি, আর এই কাপটায় মেপে মেপে আমার দিতে সুবিধা বলে মনে হচ্ছে। ঠিক আছে, যে এটাই কাপ দিচ্ছি, ওটা তো ঠিক একইভাবে সেম দেবো, তো এরমভাবে দিচ্ছি। দেখো এরমভাবে মেপে মেপে দেওয়ার পরে, তো দেখো দুটো সকারেই কম বেশি করে মোটামুটি দেওয়া হচ্ছে। ঠিক আছে, একই সমানভাবে দিয়েছি, আর দেওয়া হয়ে যাওয়ার পরে এবার তোমরা সকারটা এরকমভাবে, মানে ওপরের যে ছিপি দুটো রয়েছে, প্যাঁচ দুটো, ওই নাট দুটো তোমরা লাগিয়ে নেবে সকারে, দিয়ে ভালো করে কষে টাইট দিয়ে নেবে, এবং সকারটা যখন ফিটিং করবে তারপরে ফুল টাইট দেবে, কারণ ফুল টাইট তো হাতে ধরে দিতে পারবে না, ওই জন্য তোমাদের বলছি মোটামুটি যতটা পারো এরকমভাবে দাঁড় করিয়ে টাইট দিয়ে নেবে, আর তারপরে সবার শেষে তোমরা মানে ফিটিং করার পরে লাস্টে টাইটটা দিয়ে দেবে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা সকারটা আমার এমনি টাইট দেওয়া হয়ে গেছে। এবার আমি ওই যে কানটা রয়েছে, টির কান বলে ওটা হেডলাইটটা ধরে আছে, তো ওটা ধরে নিয়ে আর তোলার দিক থেকে চাগিয়ে ভিতরের দিকে দিয়ে সেটিং করে নেবো, একটা আন্দাজ করে আলতো করে। ঠিক আছে, নেওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা সকারটা একদিক দিয়ে তোলার দিক দিয়ে চাগিয়ে ধরে থাকবে, আর মাঝখানে যে নাটটা রয়েছে এই নাটটা তোমরা ভিতরের দিকে, মানে ওই মাঝের নাটটা যে রয়েছে ওটা আগে তোমরা টাইট দেবে। ঠিক আছে, ওপরেরটা টাইট পরে দেবে, নিচেরটা আগে টাইট দেবে, তবে খুব টাইট দেবে না, হালকা করে সকারটা ধরে রাখার মতো নেবে, কারণ এখানে অ্যাডজাস্ট করার ব্যাপার আছে, আর আমি সেটা তোমাদেরকে বলছি। ঠিক আছে, তোমরা স্টেপ বাই স্টেপ দেখো। এটা আলগা করে হালকা করে আগে টাইট দিয়ে এমনি সকারটাকে ধরিয়ে রাখার মতো টাইটটা দিয়ে রাখবে। তো বন্ধুরা দুটো সকার এবার আমি ফুল টাইট দিয়ে দিচ্ছি, কারণ আমার তোলার যে মেজারমেন্টে অ্যাডজাস্টটা অ্যাক্সেলের এটা হয়ে গিয়েছে, আর তোমরা অবশ্যই এইরকমভাবে অ্যাডজাস্টটা করবে। দেখো দেখো খুব সুন্দরভাবে, দেখো কি সুন্দর ইজিলি গলছে, ইজিলি এইরকম ইজিলি মুভ করতে হবে। একটা সকার যদি উঁচু নিচু, দেখো কতটা সুন্দর ইজিলিভাবে মুভ করছে। এইটা অ্যাক্সেলটা কিন্তু এরকম নর্মালি এরকম ঢুকতে হবে, যদি খুব চাপে ঢোকে বা এরকম গিয়ে ঠেলে ঢুকাতে হয় তাহলে কিন্তু ওরমভাবে করলে সকার কিন্তু ভালোভাবে খেলবে না, কারণ ওটা মেজারমেন্টটা ঠিকঠাক হচ্ছে না। তাহলে আমি যেভাবে করেছি এইরকমভাবে অ্যাক্সেল গলি দিয়ে তোমরা ওপরে নাটগুলো টাইট দেবে, এরপর তোমরা মডগার্ডটা সেটিং করে নেবে, যেভাবে 4টে নাট দিয়ে সেটিং করে। তো সেটিং করার আগে তোমাদের আমি একটা জিনিস দেখাই, তোমরা একটু পারলে গ্রিজ নিয়ে মডগার্ডের যে নাট রয়েছে আর যে সাসপেন্সার রয়েছে, সাসপেন্সারের ওই নাটের যে ফুটো রয়েছে, ঠিক আছে, ওই ফুটো দিয়ে তোমরা ওই গ্রিজটা নিয়ে এই ফুটোগুলো হালকা হালকা করে লাগিয়ে দেবে, যাতে করে পরবর্তীকালে কোনো দিনও নাটের মাথায় জং এসে গেলেও হালকা করে আলগা করলে মানে খুলে যেতে পারে। ঠিক আছে, মানে জাম হয়ে যাবে না। তো আমি একটু জেল গ্রিজ দিলাম, তোমরা চাইলে এমনি গ্রিজও দিতে পারো, তবে হ্যাঁ জেল গ্রিজটা একটু ভালো কোয়ালিটির হয়। তো বন্ধুরা আমি মডগার্ড লাগিয়ে দিয়ে 4টে নাট সমানভাবে টাইট দিয়ে নিয়েছি, আর তোমরা এরমভাবে খুব সুন্দরভাবে টাইট দিয়ে নেবে ধীরে ধীরে।
ঠিক আছে, নেওয়ার পরে তারপরে তোমার চাকাটা লাগাবে, যেন ভুলে গিয়ে আগে চাকাটা লাগাবে, তারপরে যদি মডগার্ড লাগাও তোমরা মডগার্ডের নাট কোনোভাবেই লাগাতে পারবে না। ওই জন্য তোমরা আগে মডগার্ডটা লাগিয়ে নেবে, তারপর চাকা লাগাবে। এরপর তোমরা চাকাটা এইভাবে লাগিয়ে নিয়ে অ্যাক্সেলের নাটটা সুন্দরভাবে টাইট দিয়ে নেবে, ঠিক আছে। আর দেখবে সকারটা যেন একদম সোজা হয়ে থাকে, ঠিক আছে। যদি মানে সোজা না থাকে, যদি চাকার খাঁজে একটু যদি ফাঁক মতো থাকে, তাহলে ওই অ্যাক্সেলের ভিতরে ওয়াশার ঢুকে তবে মানে টাইটটা দিতে হবে। কারণ যদি সকার দুদিকে চেপে যায়, তাহলে মানে সকারের নিচের দিকটা যদি মুখটা জোড়ো মতো হয়ে যায় চাপে, যদি বুশ যদি ছোটো হয়, তো সেক্ষেত্রে মানে তোমাদের এই প্রবলেমটা হবে, ঠিক আছে। এই সকার না খেলা এই প্রবলেমটা হতে পারে। তো তোমরা যদি এটা বুঝতে পারো তো খুবই ভালো হয়, আর যদি না বুঝতে পারো কোনো ব্যাপার নয়, কমেন্টে আমাকে বলবে, আমি সবসময় তোমাদের রিপ্লাইয়ের জন্য বসে রয়েছি। তো বন্ধুরা, সবশেষে তোমরা এই ওপরের যেই দুটো নাট রয়েছে টির, তো এই নাট দুটো তোমরা লাস্টে টাইট দিয়ে নেবে। যখন সব কাজ শেষ হয়ে যাবে তারপরে তোমরা ওটা টাইট দিয়ে নেবে, নাহলে মাথাটা ঢিলঢিল ঢিলঢিল করে আলগা হবে। তো যেই চারটে নাট খুলেছিল ওই চারটে নাট টাইট দিয়ে দেবে ভালো করে, একটু দেখে। তবে অতিরিক্ত দিও না, যতটা যায় ততটা দেবে, বেশি দিলে পেঁয়াজ কেটে যেতে পারে। তো বন্ধুরা, এবারে আমি তোমাদের গাড়িটা সকারটা খেলিয়ে দেখাবো। অ্যাকচুয়ালি আমি যে কাজটা করেছি ইউনিকভাবে সর্ষের তেল ফেল দিয়ে খেলছি কি, তো দেখো খুব সুন্দরভাবে, খুব মানে ইজিলি, একদম নর্মালি কত সুন্দর খেলছে। আর খুব সফট হয়েছে সকারটা আগের থেকেও, কারণ অ্যাডজাস্টমেন্টটা খুব সুন্দর হয়েছে। আর তেলটার পরিমাণটাও বেশ ভালোভাবে দেওয়া হয়েছিল বলে, ওই জন্য, আর নিট অ্যান্ড ক্লিনভাবে করা হয়েছে বলে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এটুকুই, পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।